পাবনাই তো আসলে আসে যে পাবনা নেই তার ভাবনা, বাড়ি যার পাবনা নেই তার ভাবনা। আর আপনাদের খুশির খবর হলো যে আজকে আমিও এসেছি যশোর থেকে, আর আপনাদের রাষ্ট্রপতিও এসেছে ঢাকা থেকে। জানেন কি না, পাবনায় রাষ্ট্রপতি এসেছে। আর রাষ্ট্রপতি তো এখন জুলাইয়ের আন্দোলনের পক্ষে লোক। মাঝখানে বিবৃতি দিয়েছে না যে জুলাইয়ের এই অভ্যুত্থান বাংলাদেশের বাক স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে না। দেখেন পাবনার লোক যে মোটামুটি বীর পুরুষ এটা প্রমাণ হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি সব পালাইছে কিন্তু উনি ছাড়েন। ঠিক না বেঠিক? সবাই পালাইছে, যার মতো সেই পালাও। হ্যাঁ, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? এখন ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু আমার কথা সেটা না। আমার কথা ছিল সবাই পালালো, বললো যার জায়গা থেকে সে পালাও, যেমনে পারো সামনে পালাও, যে রাস্তা পাও সেই রাস্তায় চলে যাও। কেউ নদী পথে গেল, কেউ বিমান পথে, কেউ বা পায়ে হেঁটে, যার মতো সেই নিজের গন্তব্য খুঁজে নিল। কিন্তু পাবনার সন্তান বীর পুরুষ আমাদের প্রেসিডেন্ট সুপ্পু সাহেব সবাই চলে গেল, আর উনি একমাত্র ব্যক্তি রয়ে গেল। বলেন ঠিক কিনা? তার মানে পাবনার হেডম আছে। ঠিক না বেঠে? এই জন্য অনেকেই বলে যাও কোথায়, পাবনা কই নেই কোনো ভাবনা। পাবনায় যদি আসেন ভাবনা নেই, চিন্তা নেই, দুশ্চিন্তা করা লাগবে না। অনেকেই বলে পাবনায় যাচ্ছ কি, পাবনায় পাগল দিয়ে ভরা। আমি বলি পাবনায় পাগল না, বরং সারা দেশের পাগল এনে পাবনারা ভালো করে বাড়ি পাঠায়। ঠিক না বেঠে? সারা দেশ থেকে পাগল এনে ভালো করে দিয়েতে পাঠায়। পাবনারা পাগল না, পাখাও করা জায়গা কি হয়, পাবনায় পাগল ভালো হয়। তো যাই হোক, এখানে আল্লাহর কিছু পাগল নিয়ে বসেছি। ঠিক কিনা? আজকে মানে আমাদের যে হক সেটা আদায় হয়েছে। আমি প্রায়ই বলি বক্তাদেরকে দিতে হবে নিচে। কোথায়? নিচে, আর শ্রোতারা থাকবে উপরে। মানে স্টেডিয়ামের মতো মাহফিলের গ্যালারি হইলে ভালো হয়, কারণ বক্তা তো আসে টাকা নিয়ে খাওয়ার জন্য, তাই না?
কিন্তু শ্রোতারা আসে দেওয়ার জন্য, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর জন্য। ঠিক না? আপনারা আল্লাহর জন্য এসেছেন। এই যে আল্লাহর পাগল আপনারা, না আপনাদের খাইতে দেওয়া হবে না আপনাদের টাকা দেওয়া হবে। আর আমি এসেছি যশোর থেকে গাড়ি নিয়ে, আমার পার্সন নিয়ে, ক্যামেরা পার্সন নিয়ে, খাবো আবার পকেট ভরে নিয়েও যাব। তো এই জন্য বলি বক্তাদের বেশি উপরে স্টেজে উঠানোর দরকার নেই, একটু নিচে রাখতে হবে আর শ্রোতারা থাকবে উপরে। তো আজকে সেটা হয়েছে, আমরা নিচে আছি, আপনারা উপরে আছেন। গতকালকেও বলছিলাম চৌগাছি, যশোরের চৌগাছি গতকালে বললাম, তো আজকে এসে দেখছি যে না, আমাদের স্থানটা নিচে, আপনারা উপরে। আলহামদুলিল্লাহ পড়বেন না? হক আদায় হয়েছে, কারণ আপনারা শ্রেষ্ঠ সন্তান। এই রাত জেগে যারা বসে আছেন, নিঃসন্দেহে আল্লাহর প্রতি যাদের ঈমান ও আস্থা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের ভালোবাসা রয়েছে, তারাই এই গভীর রাতে কোরআনের মাহফিলে বসে থাকতে পারে। ওগো আমার ভাইয়েরা, এই রাতে যারা এখন পর্যন্ত চাতক পাখির মতো বসে আছেন, হতে পারে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। ওই পরকালে যখন আমলনামার কিতাবটা ধরিয়ে দিবে, প্রতিটা পাতায় পাতায় আমাদের কর্মগুলো লিপিবদ্ধ থাকবে। কোন দিন মিছিলে গিয়েছিলাম, কোন দিন আমি স্লোগান দিয়েছিলাম, কোন দিন আমি মার্কা নিয়ে দৌড়াইছিলাম, কোন দিন আমি চায়ের দোকানে ছিলাম, কোন দিন আমি ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখেছিলাম, কোন দিন আমি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখেছি, কোন দিন আমি লাইলাতুল ফেব্রুয়ারি করেছি। যুবকের আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি বোঝেন তো? 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। কোন দিন? সব প্রতিটা পাতায় পাতায় লেখা থাকবে। আজকের এই মাহফিলটা কি লেখা থাকবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখিয়ে দিবেন। আর যদি কেউ যাররা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করে, এমন খারাপ কাজ, ছোট খারাপ কাজ, ধানের আইল দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে পাশের ক্ষেতের একটা ধান ছিঁড়ে নিয়ে দাঁত দিয়ে চাবায়ে একটু চালটা ভেঙে খেয়েছেন, এমন করা হয় না? হয় না? মাঝে মাঝে এরকম হয় না? আইল দিয়ে যাচ্ছেন, একটা ধান ছিঁড়ে নিলেন, দাঁতের আগা দিয়ে চিবনি দিলেন, ধানটার ভিতরের চাউলটা খাইলেন, খোসাটা ফেলে দিলেন। ওই যে অপরের ক্ষেতের একটা ধান আপনি দাঁত দিয়ে চিবাইছেন, পরকালে এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিবে। এটাও দেখাবেন যে আপনি একজনের ধান, একজনের হক নষ্ট করেছেন, ওনার একটা ধান, এই অনুপরিমাণ, এটাও দেখাবে। আবার কারো ক্ষেতে ছাগল লেগেছে, ফসল খেয়ে যায়, আপনার ক্ষেত নাই, আপনি চিন্তা করলেন অসুবিধা নাই, অন্যের ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে ছাগলে, আপনি কোনোভাবে সাইকেলের রাস্তা দিয়ে যাচ্ছেন, দাঁড়ালেন, সাইকেলটা পার্ক করলেন, ছাগলটা তাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য নেকটা দিবেন এবং পরকালে তাও দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ভালো কাজ, ছোট্ট খারাপ কাজ সব দেখানো হবে। মসজিদে যে ছিঁড়া টাকাটা নিয়ে যান, যেই টাকাটা বাজারে চলে না, যেই টাকা সন্তান স্কুলে নিয়ে যেতে পারে না, ওই টাকাটা মসজিদের দান বাক্সের মধ্যে ঢুকাইয়ে দেন। যখন মসজিদের দানের কৌটাটা সামনে দিয়ে চলে যায়, অমনি আস্তে করে ছিঁড়া নোটটা ঢুকাই দেন। এটা কি আল্লাহ দেবেন না? আল্লাহ সওয়াব দেবেন না? আল্লাহ এটাও দিয়ে দিবেন পরকালের ময়দানে। আপনি যে ছেঁড়া নোটটা দিয়েছেন, ফকিরেও যে নোটটা নেয় না, 2 টাকার নোট, 1 টাকার কয়েন এখন ফকিরেও নেয় না। ফকিরে দিলে মিজাজ খারাপ হয়ে যায়, থালা উল্টো করে ফেলে। খেয়াল করেন কেন? ফকিরেও এই টাকা নেয় না, 2 টাকার লেয় না, তাই না? 2 টাকা লেয় না, ফকিরেও নেয় না। তারপরে সেই 2 টাকা আপনি মসজিদে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া তিনার, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি যে 2 টাকা 1 টাকার কয়েন মসজিদের ওই বাক্সের মধ্যে দিয়ে দিলেন, আল্লাহ পরকালের ময়দানে সেটার সওয়াব দিয়ে দিবে, সেটার সওয়াব দিয়ে দিবে।
ওগো আমার ভাইয়েরা, এই জন্য আজকের এই মাহফিলটাও আপনার কিতাবে দেখা যাবে। আমলনামার কিতাবের পৃষ্ঠা উল্টাতে 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 যখন আজকের দিনটা এসে যাবে, এই মাহফিলটা দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, বান্দা বলো দেখি তোমার আমলের খাতায় কোন নেক আমল আছে নাকি? আল্লাহ কি বলবেন, ওগো রব দেখো আমি কোরআনের মাহফিলে রাত জেগে বসেছিলাম রাত 12টার দিকে। আল্লাহ তুমি যদি চাও তাইলে এই মাহফিলের উসিলায় আমারে ক্ষমা করে দিতে পারো। আমার রবের এমন দয়া, এমন মায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত জেগে কোরআনের মাহফিলে বসে থাকাকে কেন্দ্র করে আল্লাহ আপনার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে, গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা নেই মনে হয়? আছে কি না? আল্লাহ যদি চান পাপীকে ক্ষমা করে দিবেন, আর আমার মতো হুজুর জাহান্নামের আগুনে জ্বালাবেন। আল্লাহ যদি চান গুনাহগারকে ক্ষমা করে দিবেন। আল্লাহ চেয়েছেন একজন পতিতা কুত্তার পানি পান করাইছে। কুত্তার পানি পান করাইছে, জানেন না আপনারা? মুসা আলাইহিস সালামের জামানায় কুত্তা পানির জন্য, কুকুর পানির জন্য মরণাপন্ন অবস্থা, কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে। এই চিন্তা করে ওই পতিতা নিজের গায়ের ওড়নাটা আস্তে করে ছিঁড়লেন আর লম্বা করলেন গিট্টু দিয়ে দিয়ে, তারপরে কূপের মধ্যে নামাই দিলেন ওড়নাটা ভিজিয়ে, সেটা চিপে দিয়ে কুত্তার মুখে পানি ঢেলে দিলেন। এই কুকুরকে পানি পান করানোর জন্য, কুকুরকে পানি পান করে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতার গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার যদি অন্যায় ভাবে কোনো কুকুরকে আপনি মারেন, কোন কুকুরকে যদি আপনি হত্যা করেন, কোন কুকুর ভালোভাবে যাচ্ছিল, আপনি একটা দা খুন্তা কুদাল দিয়ে ছেলে মারলেন, কুত্তার পা কেটে গেল। এই কুত্তাটার কষ্টের কারণে আপনার গোটা জীবন জিন্দেগির আমলটা আল্লাহ নষ্ট করে দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার আছে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন একজন নারী খুব চিৎকার করে কান্না করছে জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো জিবরাইল, ওই নারীটা কি এমন অপরাধ করেছে যে অপরাধের জন্য তার শাস্তি এত বেশি দেয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, ওই মহিলাটা একটা বিড়ালকে খাঁচায় বন্দী করে রেখেছিল, ছেড়েও দেয় নাই, খাইতেও দেয় নাই, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই কারণে উনার জীবন জিন্দেগির আমল বরবাদ করে দিয়ে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে আপনি কুত্তারে চাইলেই মারতে পারবেন না, আপনি বিড়ালরে চাইলেই মারতে পারবেন না। অন্যায় ভাবে মারা যাবে, হ্যাঁ, তবে আপনার এখতিয়ার আছে। যদি কোনো কুকুর হন্য হয়ে যায়, আমাদের ওদিকে হন্য হওয়া বলে, আপনারা কি বলেন? খেপা হয়ে যায়। যদি কোনো কুকুর খেপা হয়ে যায় তাইলে এটা দিয়ে ক্ষতি আছে না নাই? তো এই জাতীয় ক্ষতি যদি হওয়ার আশঙ্কা থাকে, আপনি সেটা মেরে ফেলতে পারবেন। সাপ এটা উট করে আপনার বাড়িতে এসে কাউকে সবল দিয়ে বসতে পারে। এই জন্য এই জাতীয় কিছু প্রাণী অনুমোদিত, যে ক্ষতির আশঙ্কা থাকলে মারতে পারবেন, মারতে হবে না, মারতে পারবেন। তবে আপনি যদি বাঁচিয়ে দেন, প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন। আপনি কোন প্রাণীকে বাঁচিয়ে দিলেন, যে কুত্তার পানি পান করাইছে, এতে পতিতার জীবনের গুনাহ মাফ। চিন্তা করতে পারেন? মাফ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ছিলাই মাফ করবেন আমরা জানি না, কোন আমলের কারণে আল্লাহ মাফ করবেন জানি না, কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিবেন জানি না। আর আমাদের কোন বদ আমলের কারণে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে বলতে পারবো নাকি? বলা যাবে? এমন কোন অপরাধ আল্লাহর কাছে যদি চিহ্নিত হয়ে যায় যে এই অপরাধের কারণে আমি তাকে ক্ষমা করব না, আল্লাহ যদি এমন কোন অপরাধ আমাদের চিহ্নিত করে নেন, না হারে জীবনে অনেক অপরাধ আমাদের আছে না নাই? এমন অপরাধ আছে, যদি মা জননী জেনে যেত তাইলে ভাত রান্না করে খাইতে দিত না, বলতো রে কবির বিন সামাদ, আমি তোমারে পেটে রেখেছিলাম, আমার লজ্জা হয়, এমন সন্তান তো পেটে ধরি নাই। এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি বাবা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিত। ওরে সন্তান,
শয়তান বেরিয়ে যা, এমন পাপের পাপী তুই, আমি কোনোদিনও কল্পনা করি নাই এমন অপরাধ তুই করতে পারিস। আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, যে অপরাধের খবর যদি স্ত্রী জেনে যেত তাইলে সংসার করতো না, এক ঘরে ঘুমাতো না, এক খাটে ঘুমাতো না। আমাদের এমন অনেক অপরাধ আছে, মা বোনেরা থেকে থাকতে পারেন, যে অপরাধের খবর যদি স্বামী জেনে যেত তাইলে স্বামী আপনার সাথে সংসার করতো না। আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি সন্তান জেনে যেত তাইলে সন্তান বাবা বলে ডাকতো না, ঘৃণা করতো। আরে এমন বাবা তুমি, তোমারে তো বাবা ডাকতে ঘৃণা হয়। আমাদের এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ বন্ধুরা জানলে বন্ধুত্ব থাকতো না, মেম্বার চেয়ারম্যান জানলে বিচার সালিশ বসাতো, আমার নিয়ে দরবার বসে যেত। এমন অনেক অপরাধ আছে, পৃথিবীর মানুষেরা জানলে আমার গায়ে থুতু নিক্ষেপ করতো। এমন অনেক অপরাধ আছে, যদি আপনারা জেনে যেতেন তাইলে মাইকে কথা বলতে দিতেন না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু কাউকে বলে দেন নাই। এমন অপরাধ আমাদের আছে না নাই? আপনাদের না থাকলেও আমার আছে না? একটু চিন্তা করে দেখেন, যে অপরাধ যদি স্ত্রী জানে আপনার সাথে সংসার করবে না, বলবে এমন স্বামী আমি কল্পনাও করি নাই। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি মসজিদে যাও 5 ওয়াক্ত, আমি মনে করি আমার স্বামীর মতো পুত পবিত্র এত সুন্দর স্বামী তো জীবনে কেউ পায় নাই। আর তোমার জীবনে এমন বড় গুনাহ রে, তোমার ফোনের পাসওয়ার্ডটাও কোনোদিন চেক করি নাই, এত লম্বা জটিল পাসওয়ার্ড মেরেছো যে ওইটা তুমি কেমনে মুখস্থ করিস, এটা আমার মাঝে মাঝে চিন্তা হয়। আছে না? ওরে বাবা কি জটিল পাসওয়ার্ড, ঘুরে 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 থাকে। আমার নারীদের এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি স্বামী জেনে যেত তাইলে সংসার করতো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমা করতে চাইবেন ওই পরকালের ময়দানে আস্তে করে তাকে আড়ালে ডেকে নিবেন, পর্দার অন্তরালে ডেকে নিবেন। পর্দার আড়ালে ডেকে নিয়ে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, ওগো কবির বিন সামাদ, বলো দেখি তোমার জীবনে তুমি অমুক রাত্রে কি এই করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি অমুক দিনের বেলায় কি এটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক দিন এটা করেছিলে? আল্লাহ করেছিলাম। তুমি কি অমুক সময় এটা করেছিলে? আল্লাহ করেছিলাম। আমার নবী বলছেন, আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে বলে দিবে, ওগো আমার বান্দা, তোমার এই অপরাধগুলো আমি জানি আর তুমি জানো, পৃথিবীর কোনো মানুষেরা জানে না। এই জন্য আমি আল্লাহ তোমার অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আজকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবেন না তার সাথে আড়ালে কথা বলবেন না, তার আমলনামা প্রকাশ্যে দিয়ে দিবেন। ওজন হবে, দাড়ি পাল্লাই বা দিকে ভারী হয়ে যাবে, পুল সিরাত পার হতে পারবে না। জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, দাও দাও করা আগুনে। এমন আগুন, যে আগুন শুধুমাত্র 2খানা পাদুকা 2খানা জুতা পরানো হবে। আবু তালিবকে নবীজির চাচা কালেমা পড়ে নাই, সারাটা জীবন রাসূলকে সহযোগিতা করেছে, শুধুমাত্র 2টা জুতা পরানো থাকবে। সেই জুতার উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে। যদি জুতার উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে পড়তে পারে, তাইলে জাহান্নামের আগুনটা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখার দরকার আছে না নাই? সেই জাহান্নামে কি যেতে চাই আমরা? যেতে চাই? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? থাকবেন আর একটু সময়? থাকা যাবে? রাত অনেক হয়ে গেছে, আমাদের অনেক মেহমান এসেছিলেন, তার মধ্যে জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যিনি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং চেয়ারম্যান এবি ট্রাস্ট, উনি এসেছিলেন। তাছাড়া কিছুক্ষণ আগে কথা বললেন মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আজকে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ প্রামাণিক। এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব আলহাজ ডাক্তার AKM মোশাররফ হোসেন সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা জুবায়ের হুসাইন সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব। আগামীকালকে আবার মহিলা জালসাও আছে, তো এই জন্য রাত বেশি না করাটাই উচিত ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে আপনারা তো রাত করে ফেলেছেন। এখন আমরা যেহেতু এসে পড়েছি, কথা না বলেও তো চলে যাওয়া যাচ্ছে না।
তো অল্প কিছু সময় কথা বলতে চাই, থাকতে অসুবিধা হবে আপনাদের? এই মাহফিলে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ডানে বামে, আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য কোনো প্রাণীকুলের মধ্যে পাঠাতে পারতেন। আমরা আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি আমাদের মানুষ বানায় দুনিয়ায় পাঠাও। আল্লাহ চাইলে কুকুরের কাতারে আমাদের বানাতে পারতেন না, শিয়ালের কাতারে, খাটাস, অন্যান্য উল্লুক, ভাল্লুক, বানর, সিংহ, ভেড়া যাই হোক না কেন, মানুষকে বাঘের বাচ্চা বললে মানুষ খুব গর্ববোধ করে। যদি কাউকে বলা হয় সে সিংহের মতো গর্জন দেয়, গর্ববোধ করে। কিন্তু কাউকে যদি বলেন যে আল্লাহ তোমার সিংহ বানাই দেবে, তুমি কি মানবা? বলেন মানার কেউ আছে? যদি বলা হয় আল্লাহ তোমারে বাঘ বানিয়ে দেবে, তুমি কি রাজি? বলবে না। কিন্তু বাঘের বাচ্চা বললে খুব খুশি হয়। কিন্তু বাঘ হতে চাই না, বাঘ হতে চাই না। বাঘ বাংলাদেশের জাতীয় পশু, সিংহ বনের রাজা। তো এইটাও যদি আমাদের বানাইতে চায়, আমরা কি হইতে চাইবো? আমরা চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ করে পাঠিয়েছেন, এটাই থাকি আমৃত্যুকাল। অথচ আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ তুমি আমাদের মানুষের কাতারে পাঠাও। আল্লাহ পছন্দ করেছেন আমাদের রূহগুলোকে যে মানুষ হিসাবে পাঠাবেন, এই দুনিয়ায় পাঠাইছেন, সেই রবের শুকরিয়া আদায় করা যাবে না? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আবহাওয়া খারাপ ছিল, মাঝে মাঝে বৃষ্টি, একটু আধটু কয়দিন খারাপ যাচ্ছে। গত পরশুদিন তো মাহফিল বন্ধই হয়ে গেল বৃষ্টিতে। তো যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দ্বীন ইসলামকে বিকশিত করেছে, ইসলামকে আমাদের কাছে এনে দিয়েছে। পরকালের ময়দানে যেদিন কেউ আপন জনকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, ভাই তার বোনকে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না। ওই দিন একজন ব্যক্তি পরিচয় নিয়ে দাঁড়াবেন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিই বলবেন আমার উম্মত। আল্লাহু আকবার বলবেন। তিনিই বলবেন আমার উম্মত, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ওটা আমার উম্মত। আপন জনেরা পরিচয় দিবে না। মা সন্তানকে দেখে পালাতে থাকবে, সন্তান পিতাকে দেখে পালাতে থাকবে, স্বামী স্ত্রীকে দেখে স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলবে দেখো দুনিয়ার পরে তুমি আমার স্বামী ছিলে, আজকে বিপদে পড়েছি, একটু কি হেল্প করা যায়? ওই স্বামী বলবে আমি দুনিয়ায় বিয়ে করেছিলাম, এটাই তো মনে পড়ে না। দুনিয়ায় বিয়ে করেছিলাম এটাই তো মনে পড়ে না। গর্ভধারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে, জন্মদাতা পিতা তার পুত্রের কথা ভুলে যাবে। ওই দিন শুধুমাত্র একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উম্মতের কথা ভুলবেন না। ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? সবাই শুধুমাত্র নিজের নিয়ে পরেশান থাকবে, আর আমার নবী পরেশান থাকবে উম্মতের নিয়ে। অথচ আমরা মানুষ সেই নবীকে মহব্বত করতে শিখি নাই, সেই নবীর প্রতি ভালোবাসা নাই, সেই নবীর দ্বীনের প্রতি আমাদের এখন আস্থা বিশ্বাস এগুলো তো উঠেই গিয়েছে। ভালো কাজে লোক কম না বেশি? মসজিদে আজান হলে লোক বেশি আসে না কো? কিন্তু ঢোলের বাড়ি দুইটা দেন তো। তাফসীর মাহফিল না দিয়ে মমতাজের জালসা দেন তো, লোক কেমন হয় দেখেন তো। মাইকিং পোস্টারিং কিছু লাগবে না, খালি ওই দিন বাড়ি দিলেই হবে। ঠিক না বেঠিক? গতকালকেও বলেছিলাম, আমার গ্রামে এক সন্তানের বাবা মালয়েশিয়ায় মারা গেল, এই লাশটা পাঠাতে হবে বাংলাদেশে, কিন্তু আপন কেউ নাই। আমার বাড়ির পাশে বাড়ি, আমাদের সুবাদে চাচাও হয়। আমি গেলাম সেখানে বাইক চালিয়ে অনেক পথ, যে দেখি লাশটা পড়ে আছে। যারা আরো পাশাপাশি ছিল, অবৈধ পারমিট না থাকার কারণে সব পালিয়েছে, যে মারা গেছে এখন তো পুলিশ আসবে। আমি যেয়ে সেখানে পুলিশের সাথে কথা বলে লাশটাকে রিসিভ করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে, তার কাগজপত্র, পারমিট নাই, তার ট্রাভেল পাসের ব্যবস্থা করে
এই লাশটা বাংলাদেশে পাঠালাম। তার সন্তান পরবর্তীতে আবার মালয়েশিয়ায় গিয়েছে এবং ইমিডিয়েট আজ কয়েকদিন হলো বাড়িতে এসেছে। আজকে তার বিয়ে হলো, গতকালকে ছিল গায়ে হলো। তো বাবার লাশ এসেছিল মালয়েশিয়া থেকে, আর সে মালয়েশিয়া থেকে ছুটিতে এসেছে। তো তার তো একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে আমার বাবার লাশ এসেছিল মালয়েশিয়া থেকে, আল্লাহ আমাকে জীবন্ত ফিরে এনেছেন এবং বিয়েও হবে। এর জন্য তার শুকরিয়া আদায় করার দরকার ছিল, দরকার আছে না নাই? তো শুকরিয়া আদায় করার জন্য ভাড়া করে এনেছে 2টা স্পিকার, আইনেতে সেখানে বাড়ি দিচ্ছে। জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। সত্য বললাম, সত্য বললাম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি। কোন সমাজে এসেছি? পিতার লাশটা বিদেশ থেকে এসেছিল, মৃত লাশ, আল্লাহ তাকে জীবন্ত এনেছে, এর জন্য শুকরানার দরকার ছিল না? বলেন, সন্তান হয় না, কত কাটাকাটি, কত তাহাজ্জুদ, কত বন্দেগি, সন্তান আল্লাহ একটা দিল। এর মুখে ভাতের দিন, অথবা নুনু কাটার দিন, অথবা গায়ে হলুদের দিন ডিজে দে বাড়ি আছে না? এখন বিয়ে তো ডিজে ছাড়া হয়ই না। আর এই জন্যে তালাকের সংখ্যা বেশি না কম? এখন আগে যাই হোক তাই হোক, যদি মেরেও ফেলতো স্বামীরা যদি মেরেও ফেলতো, তাও স্ত্রীরা স্বামীর ঘর ছেড়ে যাওয়ার চিন্তা করতো না। আমি গতকালকে নাকি আজকে দেখলাম আপনাদের ঈশ্বরদী পাবনার পুত্রবধূ এক ছেলে, সে ধরেছে চাচাতো ভাইয়ের সাথে, আপনাদের এখানে কি একটা রিসোর্ট আছে ঈশ্বরদী, সেই রিসোর্টে ধরেছে, স্বামী যে ধরেছে চাচাতো ভাইয়ের সাথে এসেছে রিসোর্ট, হ্যাঁ রত্নদ্বীপ, হ্যাঁ ওখানে আমি দেখলাম আপনার অঞ্চল। দেখেন, স্বামী যে ধরেছে চাচাতো ভাইয়ের সাথে, তুই কেন? তুই তো আসবি আমার সাথে। বরকত নাই, বরকত উঠাই নিয়েছেন কে? আল্লাহ বরকত উঠাই। বিয়েতে আপনার কাদা মাখামাখি আর ডিজের বাড়াবাড়িতে এই বিয়ে টেকে? বিয়েটা তো আল্লাহ নির্দিষ্ট একটা ইবাদত, এটা ইবাদত। নামাজ পড়ে যেমন সওয়াব পান, বিয়ে করেও আপনি সওয়াব পাবেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যখন তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও, যখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে রাত্রি যাপন করো, তোমরা যখন তোমাদের স্ত্রীদের সাথে মিলন করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব লিখে দেন। আল্লাহ খুশি হয়ে তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা মাথা নিচু করে রইল, লজ্জা পেয়েছিল। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা, মনে হলো তোমরা লজ্জা পেয়েছো, এবার তোমাদের আমি বলি শুনে নাও, তোমরা বিবাহিত স্ত্রীর সাথে রাত্রি যাপন করো। যদি এই কাজটা অবিবাহিত থাকা অবস্থায় অথবা অন্য কোনো পরনারীর সাথে করতে, আল্লাহ কি গুনাহ দিত কিনা? গুনাহ দিত কিনা? অন্য নারীর সাথে যদি আপনি একই কাজটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিবেন। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, যেই কাজটা পর নারীর সাথে করলে আল্লাহ গুনাহ দেন, সেই কাজটা নিজের বিবির সাথে করলে আল্লাহ সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে স্ত্রীর সাথে মিলন করাও সওয়াবের কাজ। সুতরাং যুবকরা যারা বিয়ে করো নাই, সওয়াবের জন্য বিয়ে করো তাড়াতাড়ি। কে ওরা নামাজ না পড়ুক, বলবেন আব্বা হুজুর বলি গেছে বিয়ে করা সওয়াবের কাজ, তো বিয়েটা দাও। ও নামাজ না পড়লুক, বিয়েটা ঠিক রাখে। আমি বললাম ইসলামের স্তম্ভ কয়টা? মতিঝিল। মতিঝিলে জিজ্ঞাসা করলাম একজনকে, ইসলামের স্তম্ভ কয়টা? কয় 2টা। কইলাম কি? কয় একটা হলো মা বাবার খেদমত, আর একটা হলো বিয়ে করা। ইসলামের খুঁটি মা বাবার খেদমত আর বিয়ে করা। আমি বললাম যাক, বিয়েটা রাখিছেন এর মধ্যে। সকাল বেলায় ফজরের নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ আদায় করা ফরজ, আসর মাগরিব ইশা ফরজ, রমাদানের রোজা রাখা ফরজ, যাকাত দেয়া ফরজ, হজ করা যদি স্বাবলম্বী হয় ফরজ। এগুলো মানে না, কিন্তু বিয়ের ফরজ ছাড়তে চাই। তাও ভালো, একটা ফরজ অন্তত মানে, এটাও ভালো কাজ, খারাপ কাজ না। এটাও কি কাজ? আপনি মিলন করলেও সওয়াব দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, বিয়েতে বরকত আছে। যদি আপনি ভালোর সাথে করেন, বিয়ের মহরানা আদায় করে দেন। দেনমোহর কত? এখন দেনমোহর হয় 10 লাখ 1 টাকা। জীবনে শোধ করতে পারবে না, ওই দেনমোহর দিয়ে বিয়ে দিল। কারণ যদি কোনোদিন ছেড়ে দেয়, যদি কোনোদিন তালাক দেয়, যেন মেয়ে 10 লাখ টাকা বুঝে পায়, এই চিন্তা করে কাবিনে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা লেখে আসে না নাই? অথচ কাবিনটা সহজ হওয়া দরকার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বিবাহ নিজের সুপারিশে করিয়েছেন, পড়িয়েছেন, সব বিয়েগুলোতে কাবিনটা সহজ ছিল, অল্প ছিল, খুবই সহজভাবে আদায় করে দেওয়া হতো। আর এখন কাবিনটা এত কঠিন করা হয়েছে যে যুবকেরা বিয়ে করতে ভয় পায়, কাবিন নিয়ে বিয়ে ভেঙে যায়। কাবিন কত লিখবে এটা নিয়ে দ্বন্দ্ব করে বিয়ের দিনও বিয়ে ভাঙার নজির আছে না নাই? বিয়েটা হওয়ার কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সেটা না করে গায়ে হলুদ নামক একটা দিন আমাদের কোথা থেকে আসলো? গায়ে হলুদ আমাদের ইসলামের কোনো কালচার নয়, সংস্কৃতি নয়, এটা আমাদের দেশীয় কালচার, দেশীয় সংস্কৃতি। যদি বলেন এটা করা যাবে না কি যাবে না, আপনি দেশীয় সংস্কৃতি হিসাবে গায়ে হলুদ যদি করেন, দেশের কালচার হিসাবে আপত্তি করব না, কিন্তু এটাকে কেন্দ্র করে অশ্লীলতা করলে আপত্তি আছে না নাই? গায়ে হলুদের দিন আরে বাবা দুলাভাই লুঙ্গি পর্যন্ত খুলে না, শালীরা দুলাভাই লুঙ্গি খুলে না। ঘুম আসছে বাবা, এটা ঘুম আসছে, রাত অনেক তো যাই হোক, রাত আর বেশি করব না। সত্য বলছি না মিথ্যা বলছি? কাদা মাখামাখি নারীগুলোকে পানি দিয়ে ভিজিয়ে শরীরের স্পর্শকাতর জায়গাগুলো এমন ভাবে উপস্থাপন করা হয়, আর আমার যুবকেরা ওইগুলো ভিডিও করে, তারপরে ইউটিউবে ছেড়ে দেয়। ইউটিউবে ওইগুলো আমাদের চোখের সামনেও পড়ে না। কথা কয় না? আমি মনে হয় হুজুর মানুষ, আমার সামনে আসে না। হ্যাঁ, যে হুজুর তো ওর সামনে এটা যাওয়া যাবে না, এই জন্য শয়তান একটু ঘুরাইতে হয়। বরং হুজুর আমার সামনে ওটা আগে ফেলায়, যে হুজুর এটা তুই আগে দেখ, দেখি ভাল লাগলি তারপর আরেকজনের দেখাবো। বোঝেননি? সত্য না মিথ্যা বলছি? আরে বাবা, শয়তানের কাজ তো আমাদের নেই। বেনামাজির পিছনে শয়তানের হাঁটার দরকার আছে? শয়তান তো বেনামাজি যে সারাদিন তাস খেলে, বিলাস খেলে, শয়তান চিন্তা করে ও তো আমার কাজ ও করতেছে, আমার ওর পিছনে টাইম দেওয়ার টাইম নাই। ও টাইম দেয় যে নামাজ পড়ে, যে রোজা করে, যে হজ করে, যে জাকাত দেয়। পরকিয়া বেশি কেন? শয়তান বিয়ের পরে ওর কাটি করে কি একটা বিয়ে করলি রে, ওর থেকে রিসোর্ট ওইটা দেখবেন কত সুন্দর, ওর টার্গেট হলো যে কোনোভাবে এই বোধ থেকে সরাই আরেক জায়গায় নিয়ে যাবে, জীবনের আমল বরবাদ করে দিয়া। শয়তান আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে একবার এসেছিল, এসে বলতেছে ইয়া আব্দুল কাদের জিলানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলল, কে আমার নাম ধরে ডাক দেয়? কে আমার নাম ধরে ডাকে? এমন নাম ধরে তো কেউ ডাকে না। বাইরে এসে ডাকে তারা জামা গায়ে দিয়া, জুব্বা পরা, পাগড়ি পরা, খুব সুন্দর। ওরে বাবা, ঝিকঝিক 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 করতেছে, এত সুন্দর নুরানি চেহারা। বলল কে তুমি? বলল আমি জিব্রাইল। ও বাবা, আমি? আব্দুল কাদের জিলানী বলছে কেমন করে? জিব্রাইল আলাইহিস সালাম তো দুনিয়ায় আসার কথা না, বিশ্বনবী ইন্তেকাল করেছেন আর তিনি দুনিয়াকে বিদায় জানিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে আসবে আর আসবে না। কেমন করে আসলে? কেমন করে জিব্রাইল আমার বাড়ির দরজায়? আব্দুল কাদের জিলানীকে শয়তান বলতেছে, দেখো তুমি যে এত ইবাদত করো, এত পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছে যে আল্লাহ যে সিদ্ধান্ত নিল সেটা বাদ দিয়ে আমার আবার তোমারে এটা জানানোর জন্য পাঠাইছে। কত বড় শয়তান! মানে শয়তান তো শয়তান, শয়তান নিজেই তো শয়তান, তো ওর আর কি শয়তান করবে? শয়তান যখন এটা বলেছে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলল আমার বুঝতে বাকি নাই তুমি কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান বলল, আব্দুল কাদের জিলানী, তোমার মতো এরকম কত পরহেজগারকে এরকম আমি ঘোলা পানি খাওয়ায়ে জাহান্নামের বাসিন্দা করেছি।
তোমার মতো এরকম এখনকার জামানায় আছে না নাই? এই যে দেখেন এখানে চিরকুট দিয়েছে, এটার মধ্যেই সেই কথা চলে এসেছে। আমির হামজাকে ড্যাশ 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 পোলা বললো বাবুনগরী, এটা কি ঠিক? কি পোলা বলেছে আপনারা তো জানেন, ওইটার আমি উচ্চারণ না করি। শুনেছেন কিনা? আমির হামজা হাফিজাহুল্লাহকে বলেছে যে এরকম আর কি। দেখেন, আল্লাহ যদি কাউকে মানে জাহান্নামে নিতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত তার নাকের ডগায়, নাকের ডগায়, একদম এই জায়গায়। এমন সময় সে এমন কোন কর্ম করবে যে কর্মের জন্য গোটা জীবনের আমলনামা বরবাদ হয়ে যাবে এবং জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ যদি কাউকে জান্নাতে নিতে চায়, মৃত্যুর আগে তার জাহান্নামটা একদম নাকের ডগায় চলে আসছে, এমন সময় সে এমন একটা ভালো কাজ করবে যে আল্লাহ খুশি হয়ে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন। তো এই জাতীয় মানুষও এই জামানায় আছে না নাই? আপনি বাতাস যদি আপনি খান তা আমরা করবো কি? তো এখন যেই লোকটা বলেছে আমির হামজাকে একটা কথাকে কেন্দ্র করে, কোন কথা? আমির হামজা হাফিজাহুল্লাহ বলেছেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, কিন্তু তিনি জান্নাতে যাবেন। শুধু জান্নাতে যাবেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে বসা, হেরা গুহায় বসা রয়েছেন। হঠাৎ করে ফেরেশতা জিবরাইল বললেন, ওই যে দেখা যায় বিবি খাদিজা আপনার দিকে আসছে। আল্লাহর নবী, আমি এখন চলে যাব, আপনার স্ত্রী আসার পরে দুইটা সুসংবাদ জানাবেন। এক নম্বর সুসংবাদ হলো আপনার স্ত্রীকে বলবেন ফেরেশতা জিবরাইল সালাম জানিয়েছে। আর দুই নম্বর সুসংবাদ হলো আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো জিবরিল, বিবি খাদিজাকে আমার পক্ষ থেকে আমার সালামটাও পৌঁছে দিও। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে এলেন, বললেন, ওগো খাদিজা, তোমার জন্য দুটো সুসংবাদ। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা সুসংবাদ ওগো বিবি খাদিজা, তোমার জন্য দুইটা সুসংবাদ আজকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেল। কি সুসংবাদ? এক নম্বর সুসংবাদ হলো জিবরাইল আলাইহিস সালাম তোমারে সালাম বলেছেন। আর দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে তোমাকে সালাম জানিয়েছি। বিবি খাদিজা বললেন, ওগো নবী, আমি জিবরাইল আলাইহিস সালামের জবাবটা দিয়ে দিলাম, আমি তার সালামের জবাবটা দিতে পারি, কিন্তু আল্লাহর সালামের জবাবটা কেমনে দিতে হয় আমার জানা নাই। ওগো নবী, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। আমির হামজা হাফিজাহুল্লাহ সেই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন, যেই বিবি খাদিজা নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, পর্দা করেন নাই, যাকাত দেন নাই, কিন্তু সেই বিবি খাদিজাকে সালাম জানিয়েছেন কি? এই কথাগুলো কেন বললেন? কারণ বিবি খাদিজা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নামাজের বিধান আল্লাহ কায়েম করেন নাই, নামাজের বিধান দেন নাই, যাকাতের বিধান দেন নাই, পর্দার বিধান দেন নাই, হজের বিধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো সব মদিনা রাষ্ট্রে যাওয়ার পরে দিয়েছে। বলেন ঠিক না বেঠিক? বিবি খাদিজা মদিনায় হিজরত করতে কি পেরেছে? না, পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি 12 বছর বয়স যখন নবুয়তি জিন্দেগি, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বেঁচে থাকাকালীন নামাজের বিধান আসে নাই, যাকাতের বিধান আসে নাই, পর্দার বিধান আসে নাই, হজের বিধান আসে নাই। এই জন্য আমার আমির হামজা ভাই বললেন, তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, পর্দা করেন নাই, তারপরেও সালাম জানিয়েছেন কি? আর এটাকে কেন্দ্র করে এমন বাজে কথা শোনানো শুরু হয়ে গেল। একজন এক এক ফতোয়া বাজি শুরু করে দিল। কেউ বলল কাফের হয়ে গেছে, কেউ কাফের ঘোষণা দিল। আর একজন আছে জাল মাদানি বলে, মদিনায় যাই নাই, তাও নামের শেষে মাদানি লেখে আছে না নাই? কত টাইটেল নামের শেষে লেখে না?
অমুক তুফানি, অমুক জিহাদি, জিহাদ করিস কোথায়? জিহাদ করলি তো একটু কান কাটা থাকবে, নাকের এখানে কাটা থাকবে, তাই না? হ্যাঁ, বাড়ি ওইটা নিয়ে আমার তালি বক্তব্য নেই। এরকম জিহাদও আছে না নাই? বিশাল জিহাদি, ওরে বাবা জিহাদ করে, টাকা না দিলি জিহাদে পাওয়া যায়। কবির বিন সামাদ জিহাদি, টাকা না দিলে আসে নাই আবার জিহাদ। কথা কয় না, এগুলো জিহাদি না ফেক? কথা কয় না, ফেক। এই জাতীয় ফেক একজন আছে মাদানি। আহারে কি মাদানি, আব্দুর রহিম আল মাদানি নামটাই বলে ফেললাম। আমার আমির হামজা ভাইকে নিয়ে এমন বিষেধগার শুরু করে দিয়েছে। আমি গতকালকেও সাবধান করেছি, দয়া করে আলেমদের ব্যাপারে এমন বিষেধগার করবেন না। যিনি আলোচনা করেন, আলোচনার দায়টা তার। আলোচনার দায়টা কার? যদি ভুল করেন, ভুল ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু তিনি এই বিষয়ে অন্তত ভুল বলে নাই, কারণ যে সময় বিধান কায়েম নাজিল হয় নাই, সেই সময় কায়েম করার বা বাস্তবায়ন করার কোনো দরকার কি আছে? হজ যদি কেউ না করে সে জান্নাতে যাবে না? যাবে না। কিন্তু কোন লোকটি যাবে? যেই লোকটি হজ করার মতো টাকা যার ছিল না, তার উপরে কি হজ ফরজ হয় নাকি? কথা কয় না। কিন্তু যার হজ করার মতো টাকা হয়েছে, কোটি কোটি টাকার মালিক আপনাদের আব্দুল লতিফ সাহেব মারা গেলেন গতকালকে সম্ভবত। লতিফ গ্রুপ আপনাদের পাবনার আছে না? হ্যাঁ, হুজুর সব খবর রাখে। আব্দুল লতিফ সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানান, পড়েন আমিন। আল্লাহ তার জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। অনেক টাকার মালিক, কিন্তু সব করতে যদি পারে, আমি জানি না হজও হয়তো করেছেন এমন মানুষ বা এমন কোন টাকাওয়ালা যদি হজ না করেন, এই হজ না করার জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত আছে না নাই? কিন্তু যেইজন ফকির, ওই ফকির যদি হজ না করে, আল্লাহর কাছে কোনো কৈফিয়ত কি আছে? বিবি খাদিজার ব্যাপারেও সেটা। আল্লাহ কেন এত ভালোবাসতেন? কারণ বিবি খাদিজা এমন একজন রমণী ছিলেন, আল্লাহর নবীকে ভালোবেসে নিজে ফকিরি বরণ করে নিয়েছেন। যখন বিশ্ব নবীকে বিবাহ করলেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কোটিপতি, লাখ লাখ টাকার মালিক, উটের মালিক, ব্যবসা বিজনেস আছে, যে ব্যবসা পরিচালনা করার জন্য আমার নবীকে চাকরি দিয়েছিলেন। জানেন কিনা? যখন বিয়ে করলো, মক্কার কাফেরেরা বলল, দেখো খাদিজা কি করলো, বাড়ির কর্মচারীকে বিয়ে করেছে। বাড়ির কর্মচারী তার নিজের কাজে যাকে ব্যবহার করেছে, নিজে যাকে চাকরি দিয়েছে, তারে আবার বিয়ে করলো। এটা কেমনে হয়? এমন একজন ধনী কোটিপতি, সে কেন এমন মিসকিনরে বিয়ে করলো যার মাও নাই, বাবাও নাই, আবার তার আন্ডারে চাকরি করে? এটা একটা মানুষ বলা কথা না? অনেক সময় দেখবেন যে যদি স্কুলের মাস্টার কোনোভাবে দপ্তরকে বিয়ে করে, মানুষ মানতে পারে না। স্কুলের ম্যাডাম দপ্তরের বিয়ে করে যে হইলো, মানে কেউ মেনে নিতে পারে না মনে হচ্ছে, ঠিক না বেটি? একই জায়গায় চাকরি করে, মানে সমান তালে, একজন একটু পড়ায় আর একজন ঘন্টা দেয়, এই তো। তাই যদি কোনো ম্যাডাম দপ্তরকে বিয়ে করে, আপনারা মানবেন? ম্যাডাম কি ধরনের কাজ করলে এটা হইলো? ও আমার ভাইরা, বিবি খাদিজা যখন বিবাহ করলেন, মক্কার কাফেরেরা বলাবলি করলো মুহাম্মদকে বিয়ে করলো, সে তো এতিম, টাকা নাই, পয়সা নাই, আর সে কোটিপতি, তারে কেন বিয়ে করলো? বিবি খাদিজা তো বড্ড ভুল করে ফেললো, এমন মানুষরে বিয়ে করলো। এই সমাজে সমতা তো থাকলো না, বড্ড অসম হয়ে গেল। আবার বয়সও 40, আর এদিকে কত 25। বিবি খাদিজার কানে যখন খবর পৌঁছালো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে দাওয়াত করলেন। ওগো আবু জাহেল, ওগো আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা, আবু সুফিয়ান, হিন্দা, তোমরা যারা আছো মক্কায়, আমার বাড়িতে দাওয়াত, সবাই দাওয়াত খেতে আসবা। সবাই যখন দাওয়াত খেতে আসলো, স্ট্যাম্প করে রেখেছে, স্ট্যাম্প দলিল আছে না, এখন স্ট্যাম্প করেছে। সেই স্ট্যাম্পে দলিলে লিখেছে, বিবি খাদিজা, আমি খাদিজা, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি নবী মুহাম্মাদের নামে
সব রেজিস্ট্রি করে দিলাম, পরে স্বাক্ষর করে দিয়েছে, সত্যায়িত করে সিল ছাপ্পর মেরে দিয়ে বলতেছে এই যে দেখো আজকে তোমরা আমার বাড়িতে দাওয়াত খাইলে, এই তোমাদেরকে সাক্ষী রেখে আমি এই স্ট্যাম্পটা তুলে দিলাম মুহাম্মাদের কাছে। আমার উট, আমার সোনা, আমার দানা, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যবসা, আমার বাণিজ্য সব আমি নবী মুহাম্মাদের নামে লিখে দিলাম। এখন আমার মতো নিঃস্ব কি কেউ আছে? এখন নিঃস্ব নবী মুহাম্মাদের মতো নিশ্চয়ই, বিবি খাদিজার মতো নিঃস্ব আর কেউ? সব লিখে দেওয়া হয়ে গেছে। আমি এবার বলছি ওগো মক্কাবাসী শুনে নাও, যেহেতু আমি নিঃস্ব অসহায়, এখন আমি নবীর কদমের কাছে, তখন তো নবী হয় নাই, তখন কি নবুয়ত পেয়েছে নাকি? না, নবুয়ত পায় নাই। খাদিজা বললেন ওগো মক্কাবাসী শুনে নাও, এখন আমি নবী, আমি মুহাম্মদ তার কদমের কাছে একটু আশ্রয় চাই। তিনি যদি দয়া করে তার কদমের কাছে আমার আশ্রয় দেয়, তাইলে আমি মুহাম্মাদের স্ত্রী হয়ে সারা জীবন থাকতে চাই। চিন্তা করা যায়? আর এখনকার সময় যদি শ্বশুর বাড়ি সম্পদের পরিমাণ বেশি হয় আর জামাই যদি একটু দুর্বল হয়, তাইলে ওই জামাই বোর গোলাম হয়ে থাকা লাগে। বলেন ঠিক না বেঠিক? বউজা বলে সেইটা, বউজা বলে তাই করে দিতে হবে। যদি তাই না করে দেয়, তাইলে বউয়ের মুখের দিকে তাকানো যায় না, যায় না। বাবার বাড়ি যেয়ে আসতে চাই না, কই তোর মতো ফকিন্নির বাড়ি যাব না। স্বামীর কই ফকিন্নি আছে না? না, একটু সম্পদ বেশি হইলে, যদি বাবার বাড়ির গোষ্ঠীটা একটু উঁচু মানের হয়, তাইলে স্বামী একটু গরিব মানের বা বংশ যদি একটু নরমাল হয়, তাইলে এই স্বামীর আর দাম দেয় না। শ্বশুর বাড়ি যে এতিমের মতো ঘুরে বেড়ায়, আছে না নাই? এইগুলো করে। আল্লাহর নবীকে কতটাই ভালোবাসতেন, তখন কিন্তু নবী হন নাই, তখন নবুয়ত পাই নাই। বিবি খাদিজা নবুয়ত না পাওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করে সমস্ত সম্পদ লিখে দিলেন। ফেমাস তো হয় নাই নবী মুহাম্মদ। কি তখন ফেমাস হয়েছে? তখন ভাইরালও হয় নাই, ফেমাসও হয় নাই। ভাইরাল হয়েছে তো 40 বছর বয়সে, যখন নবুয়ত পাইলেন তারপরে ভাইরাল হইলেন, ফেমাস হইলেন। তো 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবুয়ত পাইলেন, বিয়ে করেছেন 25 বছর বয়সে। তো যখন নবী হয় নাই, সেই সময় খাদিজা কি এমন দেখেছিলেন নবী মুহাম্মাদের মধ্যে যে বিয়ে তো করেনি, বরং শপথ করেছিলেন। এর আগে 3টা বিয়ে করেছেন, 3টা স্বামী মারা গেছে, শপথ করেছিলেন আর বিবাহ করব না। কিন্তু নবী মুহাম্মদকে দেখার পরে কেন জানি হৃদয়টা বিগলিত হয়ে গেল, সিদ্ধান্ত থেকে সরে এলেন এবং বিয়ে শুধু করলেনই না, সব সম্পদ লিখে দিলেন নবী মুহাম্মাদের নামে। এখানেই শেষ নয়, আল্লাহর নবী মক্কায় যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অভাব নেমে আসলো, বিবি খাদিজার সম্পদ 2টি হাত দিয়ে বিলানো শুরু করে দিলেন। 2টি হাত দিয়ে সব সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। বিবি খাদিজা কোনোদিন কোনো অভিযোগ করেন নাই। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী মদিনায় মাঝে মাঝে যেদিন ভালো রান্না হতো, বাটিতে কিছু গোশত টুকরা তুলে নিতেন, আর মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন আর বলতেন, বিবি খাদিজার কোন বান্ধবী কি বেঁচে আছো? আমার এই হাত থেকে একটু গোশের টুকরাগুলো খাবে। আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবী, এখনো কেন বিবি খাদিজার বান্ধবীদের খুঁজে বেড়ান? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, বিবি খাদিজা এমন একজন ছিল যার এত টাকা পয়সা, এত সম্পদ সম্পত্তি ছিল। আমি যখন সেই সম্পদ সম্পত্তি গুলো দান করে দিয়েছি মানুষের মাঝে, মানুষ যখন অভাবগ্রস্ত হয়েছে দান করেছি, আমি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। এরপরে যখন আমাদের অভাব শুরু হয়েছে, দিনের পরে দিন গিয়েছে, আমাদের চুলাতে আগুন জ্বলে নাই, খাবার জোটে নাই, আমি খাদিজাকে খাওয়াইতে পারি নাই। দিনের পরে দিন চলে গেছে, পেট ভরে আমি খাদিজাকে খাওয়াইতে পারি নাই। গোশত রুটি এটা তো আমাদের জন্য খুবই আকাঙ্ক্ষার, কিন্তু এটাও ঠিক মতো কোনোদিন বিবি খাদিজাকে খাওয়াইতে পারি নাই। এখন যখন বাড়িতে একটু গোশত রুটি জোটে, তখন মনে হয় বিবি খাদিজার যদি কোনো বান্ধবী বেঁচে থাকে, তাকে খাওয়াতে পারলে একটু মনের প্রশান্তি খুঁজে পেতাম। ওগো আমার ভাইয়েরা, দিনের পর দিন গিয়েছে,
রাতের পর রাত গিয়েছে, আল্লাহর নবী নিজের স্ত্রীকে না খাইয়ে রেখেছে। কোনদিন খাদিজা বলে নাই, ওগো নবী, ওগো আমার স্বামী এত সম্পদ ছিল, এত টাকা ছিল, এত পয়সা ছিল, আমার এত ব্যবসা ছিল, বিজনেস ছিল, আমার উট ছিল, ঘোড়া ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, আর আপনি নবী, আপনি আমার এই সম্পদগুলো মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। এরপরে আজকে সংসারে অভাব শুরু হয়েছে, আমি না খেয়ে থাকি, খাবার জোটে না, কেন আমারে না খেয়ে থাকা লাগবে? একটা দিনও বিবি খাদিজা আল্লাহর নবীর কাছে অভিযোগ করে নাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী রাতের অন্ধকারে বাড়িতে আসতেন, দিনের দাওয়াত দিয়ে। বর্ণনাও এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আম্মা আয়েশা বলেন, আমি একদিন রাত্রে ঘুম থেকে উঠে দেখি নবী আমার পাশে নাই। চিন্তা করলাম অন্য বিবিদের ঘরে আছে হয়তো, গেলাম অন্য বিবিদের ঘরে, দেখলাম নবী সেখানেও নাই। ছুটে গেলাম, বুঝলাম মসজিদে নববীতে আছে। মসজিদে নববীতে যেয়ে দেখি আল্লাহর রাসূল দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওগো রব, যেদিন সন্তান তার মাকে চিনবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, যেদিন ভাই তার বোনকে চিনবে না, যেদিন বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, যেদিন আপনজনেরা আপনজনদেরকে চিনবে না, ওগো আল্লাহ, ওই দিন ওই পরকালের ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই ফেলি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত শেষে বললেন, ওগো নবী, বিবি খাদিজা এমন কি সুন্দরী ছিল, এমন কি রূপবতী ছিল, যে আপনি বিয়ে করেছিলেন 25 বছর বয়সে, 40 বছর বয়সে একজন নারীকে, আজকে এতটা বছর হয়ে গেল, আর আপনার ঘরে এমন এমন সুন্দরী সুন্দরী রমণী রয়েছে, তারপরেও আপনি কেন এখনো মসজিদে নববীতে রাত জেগে চোখের পানি ফেলে বিবি খাদিজার জন্য দোয়া করেন? কেন তারে ভুলতে পারেন না? কারণটা কি? কি এমন সুন্দরী ছিল? আল্লাহর নবী বললেন, আয়েশা, এমন রূঢ় ভাষায় বলো না, তোমরা তোমার সুখের দিনের স্ত্রী, আর বিবি খাদিজা ছিল আমার কষ্টের সময়ের স্ত্রী। আম্মা আয়েশা বললেন, যদি খাদিজা সম্বন্ধে একটু আমাদেরকে বলতেন, যদি একটু জানাতেন কেমন রমণী তিনি ছিলেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, শুনে নাও, আমি যখন নবুয়ত পেলাম, দিনের বেলায় দাওয়াতে বের হতে পারতাম না। কাফেরেরা আমার দিকে পাথর ছুঁড়ে মারতো, আমার দিকে ইট ছুঁড়ে মারতো, আমার দিকে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো। এই জন্য রাতের অন্ধকারে দাওয়াত দেওয়ার জন্য বের হতাম, মানুষের বাড়িতে বাড়িতে যেতাম, আর তাদেরকে ঘুম থেকে ডেকে নিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিতাম। রাত হয়ে যেত, গভীর রাত, বাসায় ফিরতাম, এসে ডাক দিতাম, খাদিজা, অমনি দরজাটা খুলে যেত। আমি খাদিজাকে বললাম, ওগো খাদিজা, যতদিন এসেছি, যত রাতে এসেছি, যত গভীর রাতে এসেছি, একবার মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজাটা খুলে দিয়েছো। কেমন করে খুলে দাও খাদিজা, তুমি কি এই রাত্রে ঘুমাও না? খাদিজা জবাব দিয়ে বলল, ওগো নবী, আপনি যান দিনের দাওয়াতে, ইসলামের দাওয়াতে, বাতিল আপনার দিকে চোখ মোটা মোটা করে তাকায়, বাতিল আপনাকে মারতে চায়, বাতিল আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। কাফেররা, আবু জাহেল, আবু লাহাবেরা আপনার রাস্তায় কাটা পুঁতে রাখে, ফাঁদ পেতে রাখে, আপনাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। ওগো নবী, আপনি দিনের দাওয়াতে এইভাবে বের হন, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে দরজায় পিঠ লাগায়ে ঘুমাবো? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাই। আল্লাহ সালাম জানাইছেন এমনিই নয়, কোন বিধান নাজিল না হওয়ার পূর্বেই নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান করতেন, এতটাই শ্রদ্ধা করতেন। আল্লাহ রাসূলকে এত, স্বামীকে এত মহব্বত করেছেন, নিজের সম্পদগুলো বিলিয়েছেন মানুষের মাঝে। আল্লাহ রাসূলকে দিলেন, রাসূল বিলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রমণীকে সালাম জানিয়েছেন। এই কথাটা বলার কারণে যে তিনি নামাজি ছিলেন না, তিনি রোজাদার ছিলেন না, তিনি যাকাত দেন নাই, তিনি হজ করেন নাই, এই কথা বলার কারণে যারা আমার হামজা ভাইকে কাফের ফতোয়া দিয়েছেন বা হামজা ভাইয়ের বিরুদ্ধে বলেছেন, জাহেল বলেছেন, এটা তারা জুলুম করেছেন আমার হামজা ভাইয়ের ব্যাপারে। এই জুলুমগুলো করার কারণে যদি আপনারা তওবা না করেন, আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি কাউকে কোনো তহমত দেয়, যদি তার মধ্যে এটা না থাকে, তাইলে এই ব্যক্তির মধ্যে সেইটা হবে, তারপরে মরবে। এই ব্যক্তির মধ্যে
যে কাফের বলেছে ওই লোকটি যদি কাফের না হয় তাইলে এই লোক তওবা না করলে এই লোকটাই কাফের হয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যাবে। এইগুলো বলা যাবে না। কার কোন আমল আল্লাহর কাছে প্রিয় আমরা জানি না কি বলেন। আল্লাহর নবীর কাছে একজন নারী আসলেন, এসে বললেন, ওগো নবী, আমি জিনা করেছি, আমাকে সঙ্গে সার করেন। আমি জিনা করেছি, আমাকে সঙ্গে সার করে পৃথিবী থেকে বিদায় করে দেন, আমার গুনাহ থেকে মুক্ত করে দেন। আল্লাহর নবী বললেন, তুমি জিনা করার কারণে গর্ভে কি সন্তান এসেছে নাকি? বলল, ওগো নবী, আমি সন্তান সম্ভব, আমার ওই জিনার ফসল আমার পেটে ঢুকেছে, আমি গর্ভবতী। আল্লাহর নবী বললেন, গর্ভের সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, সুতরাং ফিরে যাও, তোমার সন্তান না হওয়া পর্যন্ত আমি নবী তোমার সঙ্গে সার করার বিধান, আমি নবী তোমার সঙ্গে সার করার হুকুম দিতে পারি না। নারীটি চলে গেল। হাই রব, যদি আমি এর মধ্যে মারা যাই তাইলে এই গুনার জন্য না জানি জাহান্নামে যাওয়া লাগতে পারে। 10 মাস 10 দিন অপেক্ষা করলেন, সন্তান প্রসব হয়ে গেল। সন্তানটাকে কোলে করে নিয়ে আসলেন, ওগো নবী, এই যে সন্তান আমার প্রসব হয়েছে, এবার আপনি আমাকে সঙ্গে সার করার বিধানটা কার্যকর করেন। আল্লাহর নবী বললেন, তোমার সন্তান দুগ্ধ পান করবে 2.5 বছর। যতদিন পর্যন্ত দুনিয়ার খাবার খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত তোমার বুকে তার হক রয়েছে, এই হক বিনষ্ট করা যাবে না। তাকে দুগ্ধ দান করবে এবং এই শিশুটি যখন দুনিয়ার খাবার খাওয়া শিখবে তারপরে আমি তোমাকে সঙ্গে সার করার হুকুম দেব। আবার মহিলাটি চলে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল, আল্লাহ, যদি এর মধ্যে মারা যায় না জানি তুমি আমার গুনাহ ক্ষমা না করে জাহান্নামে দিয়ে দাও। সন্তানটা একটু বড় হয়ে গেল, কিছু খাবার হাতে ধরিয়ে দিল, দিয়ে নিয়ে এসেছে নবীজির দরবারে। আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার সন্তান খাওয়া শিখেছে, এবার আপনি আমার শাস্তির বিধানটা কার্যকর করেন। আমি জিনাকার, আমাকে সঙ্গে সার করে আল্লাহর দেওয়া বিধানটা কার্যকর করে দেন। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, এই রমণীকে মাঝে পর্যন্ত গেড়ে দাও আর চারিদিক থেকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সেটা করলেন। পাথর ছুঁড়তে লাগলেন। হঠাৎ করে পাথরের আঘাতে রক্তাক্ত ওই নারীর একটু রক্ত ফিরকি দিয়ে বের হয়ে এক সাহাবীর গায়ে লাগলো। সাহাবী খুবই ঘৃণা করলেন। একটু থুতু, কারো থুতু যদি গায়ে লাগে আমরা ঘৃণা করি না? রক্ত লেগেছে গায়ে, সাহাবী ঘৃণা করলেন, একজন জিনাকারের রক্ত আমার গায়ে লেগেছে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবী, এই রক্তটা নিয়ে ঘৃণা করো না, এই রক্ত গায়ে লাগার কারণে ঘৃণা করো না, কারণ এই মহিলার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে কবুল করেছে, এত বড় করে কবুল করেছেন মহান রব। যদি এই তওবাটা গোটা দুনিয়ার মানুষের ভাগ করে দেয়া হয়, গোটা দুনিয়ার মানুষের মাঝে যদি এই তওবাটা ভাগ করে দেয়া হয়, তারপরে অর্ধেক ভাগ থেকে যাবে এই নারীটির ভাগে। সব মানুষের যদি এই তওবাটা ভাগ করে দেয়া হয়, তাও অর্ধেক থেকে যাবে এই নারীর ভাগে। তুমি তাকে নিয়ে ঘৃণা করো না, তার রক্তটাকে নিয়ে ঘৃণা করো না। আল্লাহর কাছে কার কোন তওবা আল্লাহর কাছে প্রিয়, কার কোন আমল আল্লাহর কাছে প্রিয়, কার কোন নেক কাজ আল্লাহর কাছে প্রিয়, এটা আমরা কেউ বলতে পারি? আমির হামজা ভাই দিনের খাদেম, জেলখানায় ছিলেন কয় বছর? 3টা বছর জেলখানায় থেকেছেন। জালিম সরকার জেলে ভরে রেখেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, নিষ্পেষণ করেছেন, রিমান্ডে দিয়েছেন, সন্তানদের সাথে দেখা করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। এই মানুষটা কারাভোগ করলেন, জেল খাটলেন, দিনের ময়দানে কথা বলেন, মঞ্চেও বাধা আছে না নাই? মঞ্চেও কথা বলতে গিয়ে হক কথা বলতে দেয় না। এই জুলুম করলো যেই মানুষটার পরে মাজলুম মানুষটা কথা বলে, আর সেই কথাগুলো একটু স্লিপ অফ টান হইলেই আপনারা শুরু করে দেন, বিভিন্ন রকম ফতোয়াবাজি শুরু করে দেন। 3টা বছর জেলখানার যে জীবন জিন্দেগি, কলিজার টুকরা সন্তান বাবাকে দেখতে পারে নাই। ওই যে খাঁচার মধ্যে জেলখানায় যখন নিয়ে যায়, মেয়েটাকে উঁচু করে ধরেছে, খাঁচার মধ্যে থেকে দেখেছে। এই যে অবস্থায় হৃদয় বিদারক দৃশ্যগুলো আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যায়, গোটা জীবন জিন্দেগির আর কোন আমলের দরকার নাও হতে পারে। বলেন ঠিক কিনা? 3টা বছর কারাগারে
যেখানে সুখ নাই, শান্তি নাই, চাদর নাই, বিছানা নাই, কেমন কষ্টের জায়গা। আল্লামা সাঈদীর ব্যাপারে শফিকুল ইসলাম মাসুদ ভাই বললেন, একবার এক পুলিশ কর্মকর্তা বললেন, ওগো মাসুদ ভাই, জুমার নামাজ আদায় করার সময় একটা জায়নামাজ আপনি বেশি করে নিয়ে আসবেন, নিজে নামাজ পড়ার জন্য একটা আনবেন আর একটা এক্সট্রা নিয়ে আসবেন। বলল কেন? ওই দিন আনলে বলবো জুমার দিন যেদিন এক্সট্রা জায়নামাজ নিয়ে এসেছে, জায়নামাজটা পুলিশ বলল এটা আমার কাছে দেন। আমি তো নিজে মিথ্যা বলতে পারবো না, কারণ আমি নামাজ পড়ি, রোজা করি। আমি কোনো জায়নামাজ কিনে যদি আল্লামা সাঈদীকে দিই, তাইলে এটা জেলারকে আমার বলতেই হবে, সত্য তো বলতে হবে যে আমি এই জায়নামাজটা সাঈদীকে দিচ্ছি। এটা বললে আমার চাকরি চলে যেতে পারে, এটা বললে আমার পরে জুলুম নেমে আসতে পারে। এই জন্য আমি কারাগারে আছি, যেহেতু আলেমদেরকে একটু খেদমত করা যায়, তাই চাকরিটাও ছাড়তে চায় না। আপনি এই আপনার কাছ থেকে এই জায়নামাজটা নিলাম এই জন্য। যখন দেখি আল্লামা সাঈদী কারাগারের মধ্যে বালিশ নাই, কাঁথা নাই, ঘুমানোর জন্য হাতটা মাথার নিচে দিয়ে ঘুম পড়ে, শানের উপরে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায়, কলিজাটা ফেটে যায়। কোরআনের পাখি যিনি 50টি বছর কোরআনের তাফসীর করে বেড়ালেন, মানুষকে এত সুন্দর দিনের বয়ান করে শুনালেন, সেই মানুষটা আজকে এই মেজের উপরে, শানের উপরে, খেতাও নাই, বালিশও না, হাতের নিচে, মাথার নিচে হাতটা দিয়ে ঘুমায়। আমি এই জায়নামাজটা নিয়ে জেলারকে বলবো, তার একজন শুভাকাঙ্ক্ষী জায়নামাজটা আল্লামা সাঈদীকে দিয়েছে নামাজের জন্য, এইটা পৌঁছে দেবো। আর আল্লামা সাঈদীকে বলবো, গো হুজুর, এই জায়নামাজটা একটু ভাঁজ দিয়ে মাথার নিচে দিয়ে একটু ঘুমাবেন। ওগো আমার ভাইরা, এইভাবে কষ্ট করেছেন আল্লাহর নবী প্রেমিকেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, এইভাবে কষ্ট করেছেন দিনের খাদেমেরা, এইভাবে কষ্ট করে করে কারাগারের রাত দিন, দিন গেছে, রাত গেছে, সূর্যের আলোটা দেখে নাই। কত মাজলুম, 8 বছর 9 বছর হয়ে গেছে, সূর্যের আলোটা দেখে নাই। ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর সন্তান বললেন, আমি যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন টিকটিকির সাথে কথা বলতাম। টিকটিকির সাথে কথা বলতাম, টিকটিকির সাথে কথা বলতাম, ওগো টিকটিকি, তোমার কি বাচ্চা আছে? তোমার কি স্ত্রী আছে? তোমার কি সন্তান আছে? তোমার কি সংসার আছে? ওগো টিকটিকি, জানো নাকি আমার 2টা মেয়ে সন্তান আছে? আমি জানি না আমার এই মেয়ে দুটো কেমন আছে, কি অবস্থায় আছে, জানার সৌভাগ্য হয়। টিকটিকির সাথে কথা বলে দিন পার করেছে। এই মানুষগুলো যদি দুই একটা ভুল কথা, যদিও ভুল বলেন না, যদি একটু বলে, আর এই লোকগুলোর বিরুদ্ধে যারা নিষেধগার করে, এদের মতো জালিম আর কেউ হতে পারে না। ভাইরা আমার, দিনের জন্য কষ্ট করেছেন, এই দেশের মানুষের জন্য কষ্ট করেছেন। আজকের এখানে অতিথি হিসাবে যারা রয়েছেন, চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং চেয়ারম্যান এবিটি রাষ্ট্রের জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব, দেখেন তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেই মানুষটাকে চিকিৎসা নিতে পর্যন্ত বাইরে যেতে দেওয়া হয় নাই, বলেন ঠিক কিনা? বাইরে যেতে দেয় নাই, চিকিৎসা নিতে দেয় নাই। সমাবেশে আসবে, বাড়ির সামনে বালুর ট্রাক, বাড়ি থেকে বের হতে দেয় নাই। কলিজার টুকরা সন্তানটা মারা গিয়েছে আরাফাত রহমান কোকো। আর এখন তারেক রহমান, যিনি বর্তমান দলের হাল ধরেছেন, তাকে মেরে রিমান্ডে নিয়ে আধমরা করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বলেন ঠিক কিনা? এমন নির্যাতন জুলুম সহ্য করেছে জালিম সরকারের আমলে। শুধু হুজুরেরা সহ্য করেছে তাই নাকি? না, অনেকের সহ্য করতে হয়েছে, যারা ইনসাফের পক্ষে, দিনের পক্ষে, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সমাজের পক্ষে, মানবতার পক্ষে, মানুষের পক্ষে কথা বলেছে। এই মানুষগুলোর পরে এমন নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে, বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো যদি আজকে কোনো কথা বলে, আর আপনি যদি তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেন, আপনি জালিম, জালিম, জালিম রে। ঠিক না বে ঠিক? 5 আগস্ট আন্দোলন, জুলাইয়ের 1 তারিখ থেকে আন্দোলন শুরু হলো। 5 আগস্ট পর্যন্ত
এই আন্দোলনের নেতৃত্ব দিল যারা, অনেকেই ওদেরকেও পর্যন্ত অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে আছে না নাই? অথচ কত আন্দোলন করলো ইতিপূর্বে, জামাত করলো, বিএনপি করলো, জাতীয় পার্টি তো করে না, ওরা তো একসাথে খেয়েছে, অন্য দল একসাথে আন্দোলন করেছে, কিন্তু সিআর কি নাড়াতে পেরেছে? বলেন, সিআর থেকে একটু সরিয়েছে? বরং যারা আন্দোলন করেছে তাদের সব হয় পাতালে নাই হাসপাতালে পাঠাইছে। ঠিক না বেঠিক? মেরে ফেলা হয়েছে, ক্রস ফায়ার। লোকটা জানেও না কি অপরাধে ক্রস ফায়ার দেওয়া হলো। কিন্তু যখন ছাত্ররা জেগে উঠলো, জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আন্দোলন করলো, সেই আন্দোলনের ফসল যে সব পালাই গেল, শুধু চুপ্পু বাদে। কারণ পাবনার সন্তান, বাড়ি তার পাবনা নেই, কোনো ভাবনা হোক সে রাষ্ট্রপতি। ঠিক না বেঠিক? সে যতই রাষ্ট্রপতি, বাড়ি তো পাবনা, পাবনা নেই। টেনশন ছাড়া থেকে গেলেন, সব চলে গেল। ওগো আমার ভাইরা, সেই ছাত্ররা যখন মাঝে মাঝে কিছু বলে, একটু ডানি থেকে বাই, একটু 19 থেকে 20 হইলে সমালোচনা আছে না নাই? অথচ মনে রাখা উচিত, এই ছাত্রগুলো বন্দুকের নলের কাছেও মাথা নত করে নাই। বন্দুকের নলে জোর করে পড়াইছিল যে আমরা আন্দোলন থেকে সরে আসলাম, পড়াইয়ে যেই ছেড়ে দিয়েছে, বেরোয় এসে বলে আমরা মানি না। ঠিক না বেঠিক? করেছ না করে না? সত্য বলছি তো? ওগো আমার ভাইরা, ভাইজানেরা আমার, অনেক কথা বলতে মন চাই। সূরা ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তোমার রবের কাছে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং প্রবেশ করো আমার বান্দাদের কাতারে, দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, শামিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলছেন, এবং তুমি প্রবেশ করো আমার জান্নাতে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হলো, তাফসিরে ইবনে কাসিরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, কত সুন্দর এই কথাগুলো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো আমার বান্দা, ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে, নিজেও সন্তুষ্ট হও আর তোমার রবও তোমার উপরে সন্তুষ্ট, এবং তুমি শামিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে। এই কথাগুলো কত চমৎকার কথা গো নবী, কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, ওগো আবু বকর, এই কথাগুলো তোমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা, মানে যে আত্মায় মাঝে মাঝে বলে না নদী আজ শান্ত, তার মানে নদীতে কোনো ঢেউ নাই। এই জন্য এই লোকটা এত শান্ত ছিল না, কি শান্ত হয়ে গেছে, উশৃঙ্খল মানুষ, তার মানে প্রশান্ত আত্মা। এই যে প্রশান্ত হয়ে যাওয়া, এই প্রশান্ত আত্মা কারা? আল্লাহ যাদেরকে ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাগুলো যাদেরকে বলা হবে, এদের থেকে ভাগ্যবান আর কেউ আছে? বলেন আছে? এই কথাগুলোকে আমরা শুনতে চাই? আল্লাহ আমাদেরকে কেন্দ্র করে বলুক, এটা কি শুনতে চাই? তাইলে আল্লাহর পথের পথিক হতে হবে, কিছু কাজ করা লাগবে। আমি কি বলবো সেই কাজগুলোর কথা? শুনবেন, কিন্তু সেই কাজগুলোর কথা বলার আগে আরো কিছু কথা আছে। আমাদের মাদ্রাসার সৌজন্যে মাহফিল, আমার ভাইজান, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জি বললেন, মাদ্রাসার অনেক খরচ, অনেক ব্যয় আছে,
একটু যদি আল্লাহর বান্দাদের কাছে হাত বাড়িয়ে মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা, কোন আল্লাহর বান্দা কি আছেন এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার নামে ছাত্রদের জন্য, মসজিদের জন্য একটু দান করবেন, যদি হাত বাড়িয়ে দিতেন 5,000, 10,000, 2,000, 3,000। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম 10,000 টাকা নগদ করলেন দান, মা বাবার নামে, দাদা দাদির নামে দোয়া চাইলেন, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, দাদা দাদির কবরটারে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, যেই নিয়তে দান করেছে নিয়তে বরকত ঢেলে দাও। আর একজন 200 টাকা দিল, আর একজন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। ওগো আল্লাহ, গভীর রাত 10,000 টাকা দিলেন ডাক্তার মনিরুল, আল্লাহ তুমি তার রিজিকে বারাকা দান করে দাও। আর একজন 50 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন বাকিতেও লিখায়